আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন জুলেখা সম্পূর্ণ দোষ তার উপর চাপিয়ে দিয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, সেই তো আমার থেকে সে উদ্দেশ্য সাধনের জন্য আমাকে ফুসলাচ্ছিল, অর্থাৎ জুলেখা কুকর্ম করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল, যার কারণে আমি পালিয়ে আসি। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, এই অবস্থায় সেই রমণীর পরিবার বর্গের জনক সাক্ষী সাক্ষ্য দিল যে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, যদি তার জামাটি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাসাদাকাত, তবে রমণী সত্যবাদিনী, অর্থাৎ জুলেখা সত্যবাদিনী। ওহুয়া মিনাল কাযিবিন, আর তিনি মিথ্যাবাদী, অর্থাৎ ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর, আর যদি সে জামাটি পিছনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাকাযাবাত, তাহলে জুলেখা মিথ্যাবাদিনী। ওহুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ হয়েছে সত্যবাদী। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই সাক্ষীর ব্যাপারে উল্লেখযোগ্য ইবনে কাসির তাফসিরে বর্ণিত হয়েছে। সাক্ষী কি বয়স্ক লোক ছিল না দোলনার শিশু ছিল, এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যিনি সাক্ষী দিয়েছিলেন তিনি ছিলেন একজন দাড়িওয়ালা মানুষ এবং বাদশার অতি নিকটবর্তী লোক ছিল। কিন্তু মুজাহিদ রাদিয়াল্লাহু, কাতাদা রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু এবং সুদ্দি রাদিয়াল্লাহু এবং ইসহাক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি সাক্ষী দিয়েছিলেন তিনি ছিলেন বয়সপ্রাপ্ত এবং তিনি ছিলেন জুলেখার চাচাতো ভাই। আর হযরত আওফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনি সাক্ষী দিয়েছিলেন তিনি ছিলেন একজন নবজাতক শিশু, অর্থাৎ দুধের বাচ্চা, জুলেখার খালাতো বোন, তারই এই দুধের বাচ্চা সাক্ষী দিয়েছিল। আমার প্রিয় ভাইরা, যখন এই নবজাতক শিশুটি সঠিক সাক্ষী দিল, তখন আজিজে মিশর পরিদর্শন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, অতঃপর যখন আজিজে মিশর তার জামাটি পিছনের দিক থেকে ছেঁড়া দেখলেন, ক্বালা, তখন আজিজে মিশর বলে উঠলেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তো তোমাদের স্ত্রী জাতির ছলনা। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের ছলনাও অতি ভয়ঙ্করী হয়ে থাকে। যখন আজিজে মিশর বুঝতে পারলেন এখানে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তিনি সত্যবাদী, এবং আজিজে মিশরের স্ত্রী জুলেখা তিনি হয়েছেন মিথ্যাবাদী, তিনি হয়েছেন দোষী, তখন আজিজে মিশর বললেন, ইউসুফ আরিদ আন হাযা, হে ইউসুফ এই প্রসঙ্গটা ছেড়ে দাও। আস্তাগফিরি লি জামবিক, আর হে রমণী তুমি নিজ নিজ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, নিশ্চয়ই তুমি হয়েছো অপরাধিনী। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।